বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা কত? ৩০ লাখ নাকি ৩ লাখ? শহীদের প্রকৃত সংখ্যা নিয়ে সম্প্রতি ইউটিউবের এক লাইভ শোতে অংশ নিয়ে বীর মুক্তিযোদ্ধা মেজর শরীফুল হক ডালিমের বক্তব্যের পর এ নিয়ে ফের চলছে আলোচনা। শহীদের সংখ্যা নিয়ে চলমান আলোচনার মধ্যেই দেখা যায় শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া দুটি শ্রেণীর নতুন পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা উল্লেখ করা হয়নি। সম্প্রতি মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে তাতে পাঠ্য বইয়ের এমন বর্ণনা আগুনে ঘি ঢালার মতো অবস্থা তৈরি করতে পারে বলে মনে করছেন ইতিহাস ও শিক্ষাবিদরা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। যদিও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তারা বিষয়টি বড় ইস্যু হিসেবে দেখতে রাজি নন। তবে লেখক ও গবেষক এস.এম. নাদিম মাহমুদ পাঠ্য বইয়ে শহীদের সংখ্যা এড়িয়ে যাওয়ার বিষয়টি নিয়ে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন, যার শেষাংশে তিনি লিখেছেন, দুনিয়ার যে কোনো যুদ্ধেই শহীদের প্রকৃত সংখ্যা পাওয়া মুশকিল। ইতিহাসবিদরা জনশুমারি ও অন্যান্য মাধ্যম থেকে প্রাপ্ত তথ্যে যে ৩০ লাখ শহীদের কথা বলে আসছেন তা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি প্রতিষ্ঠিত সংখ্যা এবং জাতীয়ভাবে গৃহীত। এখন এ সংখ্যাটি যারা বিতর্কিত করতে চান তারা সময় সুযোগ পেলে মুক্তিযুদ্ধটাকেই গিলে ফেলবেন। চলতি বছর পরিমার্জন শেষে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই বিশ্লেষণ করে দেখা যায় সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা জানাতে লাখো শব্দটি ব্যবহার করা হয়েছে। অন্যদিকে ষষ্ঠ শ্রেণীর একই বইয়ে শহীদের বিষয়টি উল্লেখ করা হয়নি। সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের বাংলাদেশ ও মুক্তি সংগ্রাম অধ্যায়ের শেষের দিকে উল্লেখ রয়েছে শেষ পর্যন্ত ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জনযুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে পাকিস্তানের ২৪ বছরের শোষণ ও বৈষম্যের অবসান ঘটে। লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পৃথিবীর বুকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। একইভাবে ষষ্ঠ শ্রেণীর নতুন পাঠ্য বইয়েও সুনির্দিষ্টভাবে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা উল্লেখ নেই। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটির সর্বশেষ পরিমার্জনের কাজ কারা করেছেন বইয়ে তার উল্লেখ নেই। বিষয়টি নিয়ে জানতে চাইলে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক রিয়াজুল হাসান বলেন, প্রতিটি বিষয়ের কাজ করার জন্য বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা পরিমার্জনের কাজ করেছেন। কোথাও যদি কোনো ত্রুটি পরিলক্ষিত হয় তার সংশোধনী দেওয়া হবে। দ্রুত কাজ করতে গিয়েও কিছু ত্রুটি বিচ্যুতি ঘটতে পারে, আমরা বিষয়টি দেখব। তারেক আহমেদ, কালবেলা।